হে যুবক ভাইয়েরা, ব্রাজিল আর্জেন্টিনার পতাকাটা নাইয়া আর বিশ্বকাপের খেলা দেখে সময় নষ্ট করো। তুমি যে নিঃশ্বাস ছাড়তেছো ওই সময়টাও তো তুমি আর ফিরে পাবা না। কি ফালতু ভাবে সময় নষ্ট করছি আমরা। হায় হায় হায়, গতকাল সুনামগঞ্জে আর্জেন্টিনার সমর্থকের ছুরিকাঘাতে ব্রাজিলের সমর্থক খুন হয়ে গিয়েছে। দেখেন নাই আপনারা ফেসবুকে খবরটা? ঘরের মধ্যে ভাত নাই, আর্জেন্টিনা ব্রাজিলের 70 হাত 100 হাত লম্বা পতাকা টানায় রাস্তাঘাটে। দেখছেন আপনারা? যে দেশের পতাকা এই দেশে আপনারা লাগান, ওই রকম অনেক দেশ আছে যাদের পতাকা নিয়ে মানুষ লাফালাফি করে। ওই রকম বহু দেশ আছে যাদের হাতে মুসলিম মুসলমানদের রক্তের দাগ এখনো লেগে আছে। এই যুবক ভাইরা, কার পতাকা তুমি টানাও? তুমি বুঝে শুনে টানাও। খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? প্রতি বছর আসলে দেখবেন আর্জেন্টিনার পতাকা গাছের আগায় টানাইতে যাইয়া কারেন্টের খাম্বা আছে না, কারেন্টের যে লাইন আছে, শর্ট সার্কিট খাইয়া, কারেন্টের শর্ট খাইয়া মারা গেছে। আছে না নাই? ও, এটা সুনামগঞ্জের ঘটনা না, চাঁদপুরে ঘটছে ঘটনা। সুনামগঞ্জে না, সুনামগঞ্জে ঘটছে আরেক ঘটনা। সুনামগঞ্জে যে ঘটনা ঘটছে সেটা হলো, আমি দেখলাম ফেসবুকে একটা ভিডিও দেখলাম, লাইভ ভিডিও। ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলের গেঞ্জি লাগাইয়া, জার্সি লাগাইয়া, তারপরে তারা বলতেছে যারা যারা আর্জেন্টিনা ছাইরা ব্রাজিলে আসবে তাদেরকে আমরা ব্রাজিলের একটা একটা করে জার্সি দিব আর সবাইকে এক প্যাকেট বিরিয়ানি দিব। দেখছেন কারবার? এই টাকা পয়সা আর সময়ের হিসাব কিয়ামতের দিন যিনি নিবেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষ, এই যে এখন অনেকে ঢলতেছে, দেখছেন ঢলতেছেন এমনি, আল্লাহর নবী বলেছেন নড়ার সুযোগ পাবা না, পা নাড়াইতে পারবা না। হ্যাঁ যুবক ভাইরা, মন দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেছেন এই প্রশ্নের জবাব না দিয়ে, এই যে ঢলতেছে না, আমিও ঢলতেছি, আল্লাহর নবী বলছেন ঢলাঢলি নড়াচড়ার চান্সই পাবা না, সুযোগই পাবা না। আল্লাহু আকবার। এর মধ্যে একটা প্রশ্ন কি জানেন? এর মধ্যে একটা প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, এই বান্দা তোর জীবন কেমনে কাটাইছিস বল। আরেকটা প্রশ্ন থাকবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, তোর ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছিস। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছিস? ফুটবল খেলায়, হ্যাঁ, এরপরে জার্সি কিনে। হ্যাঁ যুবক ভাইরা, যে টাকা দিয়া জার্সি কিনো, যে টাকা দিয়া পতাকা টানাও, যে টাকা দিয়ে একজন আরেকজনকে বলো এই দল ছাড়লে এটা দিব ওইটা দিব, এই টাকাগুলো মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ইসলামী আন্দোলনের কাজে লাগাও। এই টাকা পয়সাগুলো বিধবাদেরকে দাও, অসহায়দেরকে দাও। এই টাকা পয়সা সদকাগুলো কিয়ামতে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। টাকা পয়সা দেওয়ার জায়গা পাও না। সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন কারণ আমরা সময়ের ব্যাপারে গাফেল। এভাবে আমরা সময় নষ্ট করছি। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার সময়গুলোকে এভাবে নষ্ট করো না। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আফসোস করবে, জিনিসটার নাম কি? হ্যাঁ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামীরা তখন আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ কোনো কিছু কোরআনে গোপন রাখে নাই। আল্লাহ বলেছেন জাহান্নামীরা সেদিন বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, আমি আমার হারানো সময় যদি ফিরে পাইতাম, আমার হায়াত যদি ফিরে পাইতাম তাইলে তো খুব ভালো হইতো। আফসোস করে লাভ হবে? হ্যাঁ যুবক ভাইরা, তখন আফসোস করবেন হায় রে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা না দেখা ওই সময়টা যদি আল্লাহরে সাজদা দিতাম, ওই সময়টা যদি নামাজ পড়তাম, জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম, আজ বেঁচে যেতাম। তখন আফসোস করে লাভ হবে? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে ইমানদারও আফসোস করবে, বেঈমানও আফসোস করবে। কথা শুনতেছেন? ইমানদারও আফসোস করবে, বেঈমানও আফসোস করবে। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে, হুজুর বেঈমান আফসোস করুক, কারণ হেতো বেঈমানই মানে নাই, কিন্তু ইমানদার কেন আফসোস করবে? প্রশ্ন আছে না নাই? কেন আফসোস করবে শোনেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম।
তিনি বলছেন এমন কোনো মানুষ নাই যে মানুষ মরে যাওয়ার পরে আফসোস করবে না। সাহাবীরা তখন প্রশ্ন করলেন ওয়ামা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল কেন মানুষ সময়ের ব্যাপারে আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন ইনকানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনুস দাদা, ইমানদার ভালো লোকেরা নেককার লোকেরা এই জন্য আফসোস করবে কেন সে নেক আমল আরেকটু বেশি করে করলো না। যদি ভালো আরেকটু আমল করতাম আরো ভালো জায়গায় জান্নাতে থাকতে পারতাম। আহারে নামাজ পড়ছিলাম, যদি সাজদাটা আরেকটু লম্বা করে দিতাম, সাজদাটা আরেকটু সুন্দর করে দিতাম, আফসোস করবে। তখন আফসোস করে আল্লাহ হবে। আবার ইনকানা মুসিআন, যারা আবার বদকার লোক তারাও নাদিমা, তারাও আফসোস করবে আল্লাহ ইয়াকুনু নাজা, তারাও আফসোস করবে হায় রে হায় আমি কেন আমার দুনিয়ায় ফেলে আসা সময়গুলোকে কাজে লাগালাম না। তাহলে কিয়ামতের দিন সময় নিয়ে মানুষ আফসোস করবে। সুতরাং আফসোস করবার আগে দুনিয়ায় যে সময় দেওয়া হয়েছে এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ সময় এই সূরায় মানুষের সফলতার কথা যেহেতু বলবেন, শুরুতে আল্লাহ সময়ের কসম করে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করছি সময়ের কসম করে। এরপরে আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার আমার মূল আলোচনায় চলে আসছি। 20-25 মিনিট থাকা যাবে তো? এতক্ষণে আপনাদেরকে নিয়ে আসছি, এবার বাস্তবিক কথাগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ। সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান দ্বারা মানুষ বোঝানো হয়েছে। এখানে সব জাতি গোষ্ঠীর সব ধর্ম বর্ণের মানুষ ঢুকে গিয়েছে। আল্লাহ বলেন নাই ইন্নাল মুমিনিনা লাফি খুসর, নিশ্চয়ই মুমিনরা ক্ষতিতে, ইন্নাল মুসাল্লিনা লাফি খুসর, নিশ্চয়ই মুসল্লিরা ক্ষতিতে। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিতে। সব মানুষ কিসে ক্ষতি বোঝেন তো আপনারা? মনে করেন একজন মানুষ ব্যবসায় টাকা লাগাইছে, টাকা লাগানোর পরে দেখা গিয়েছে ইনভেস্ট করার পরে ব্যবসায় লাভ করতে পারে নাই, পুঁজি যেটা আছে ওইটা আছে লাভ করতে পারে নাই। বুঝা গেল ব্যবসার পুঁজি আছে কিন্তু লাভ হয় নাই, কিন্তু পুঁজি খাটাইছে, লাভ তো নাই, পুঁজি সুদ্ধা। তার মানে বলি ব্যবসা একদম দেউলিয়া হয়ে গেছে, একদম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এখানে খুসর যে শব্দটি বলা হয়েছে সেটা বলা হয়েছে এমন ক্ষতি, দুনিয়ার ক্ষতি আখিরাতেও। আল্লাহ বলছেন সময়ের কসম সব মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। তবে এর পরের আয়াতে, শেষ আয়াতে এমন কিছু গুণাবলীর কথা বলা হয়েছে, এমন কিছু কাজের কথা বলা হয়েছে, ওই কাজগুলো করবে যারা, ওই গুণগুলোতে গুণান্বিত হবে যারা, ক্ষতি থেকে, সর্বনাশ থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা ক্ষতি থেকে, সর্বনাশ থেকে, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে চাই? দুহাত তুলে একটু দেখাই তো। ঘুম আসছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আসতে হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। এবার আসেন ক্ষতি থেকে বাঁচার জন্য কি বলা হয়েছে দেখেন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণে গুণান্বিত যারা ক্ষতি থেকে বাঁচবে তারা। এবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন, পড়েন আমার সঙ্গে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা যারা উঠতেছে 10 সেকেন্ডের মধ্যে তারা যেন উঠে যায়, কারণ একটু পরে যে উঠবে পাবলিক বলবে বুঝছি এটা মনে পড়ছে। এই জন্য এইসব রুগীরা আগে ভাগেই চলে যাক, এরা রুগী, এরা আসছে হুজুর কেমন, হুজুরের আওয়াজ কেমন। এখানে একাডেমিক আলোচনা হবে, লাখ লাখ টাকা খরচ করে হাসি তামাশা করার জন্য টাকা খরচ হয় না। 5 জন মানুষের চরিত্র সংশোধন হলে এটা হচ্ছে মাহফিলের সফলতা। চিল্লা চিল্লি কইরা, তামাশা কইরা, কিচ্ছা বলে, গীত বলে সময় নষ্ট করার নাম তাফসীরুল কোরআন মাহফিল না। এই গীতওয়ালা, কিচ্ছাওয়ালা, কাহিনীওয়ালা যারা আছে এরা যেন চলে যায়।
আর সহি যারা আছেন, যারা শিখতে আসছেন হেদায়েতের উদ্দেশ্যে, বসে থাকেন। এই এখন আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে ঈমান আনবে যারা, ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। এখন আমরা অনেকে মনে মনে ভাববো, হুজুর তাহলে তো এক নম্বর আমাদের সাথে মিলে গেছে, আমরা ঈমানদার। শোনেন, ঈমানদার এটা মুখে দাবি করার জিনিস নয়, আপনি যে ঈমানদার সেটা কাজ কামে প্রমাণ দেওয়া। কারণ আমরা তো অনেক মানুষ আছি মুখ দিয়ে বলি ঈমানদার, দেখা যায় মুখ দিয়ে ঈমানের কথা বলে আবার সুদখোর, সুদও খায়। মুখ দিয়ে ঈমানের কথা বলে আবার দেখা যায় ঘুষও খায়। এমন ঈমানদার সমাজে বহু দেখবেন। মসজিদে ঢুকলে দেখবেন তার সামনের কাতারে, আবার দেখবেন এলাকার যে সুদখোরের তালিকা আছে, সুদখোরদের সিরিয়াল ধরালে সে ওই সুদখোরের তালিকায়ও থাকবে সামনের কাতারে। তাহলে একদিকে এক মুখে ঈমানের কথা বলে, অন্যদিকে সুদও খায়, এটা ঈমানদার না মুনাফিক? মনে রাখবেন, মুনাফিক কখনো মুশরিকের মধ্যে হয় না। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখতাম, কোথায় যাইতাম, বলবো ভাই ভারতে একটা সফর দেন, গিয়ে দেখেন সেই দেশে কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব, আমি বলবো চীন আর মায়ানমারে যান। এবার কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? ও বাপরে বাপ, বাংলাদেশে যাওয়া লাগবে না, এই প্যান্ডেলের ভেতরেও মুমিনের বেশ ধরে আমার আশপাশে মুনাফিক থাকতে পারে। কারণ মুনাফিক এটা কপালে লেখা নাই আমি মুনাফিক, বুকের মধ্যেও সাইনবোর্ড লাগাই নাই আমি মুনাফিক, এখানে বেস লাগাই নাই আমি মুনাফিক, পিঠের মধ্যেও সাইনবোর্ড লাগাই হাঁটতেছে না আমি মুনাফিক। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকটা চেনা বড় মুশকিল। মাথায় টুপিও লাগায়, পাঞ্জাবিও পরে, জুব্বাও পরে, মাঝে মাঝে নামাজেও আসে, মাহফিলেও আসে, কিন্তু দেখবেন লোকগুলোর খাসলত এমন, দেখবেন মুখ দিয়া বলে একটা করে আরেকটা। এদের অবস্থা হলো এমন, অবস্থা হলো এমন, মাহফিলে এসে মাহফিলের পক্ষে কথা বলবে, গান বাজনায় গিয়ে আবার গান বাজনার পক্ষেও কথা বলবে, এখানেও থাকে ওইখানেও থাকে। এটা ঈমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। ঈমানের মধ্যে ভেজাল ঢুকেইছে যারা, মুনাফিক হলো তারা। মুনাফিক গুলো কাফিরের চেয়ে খারাপ, মুনাফিক গুলো নমরুদের চেয়ে, ফেরাউনের চেয়েও খারাপ। নমরুদ আর ফেরাউনের মতো বড় কাফির কি দুনিয়ায় আছে নাকি? কিন্তু ওই ফেরাউন আর নমরুদের চেয়ে আরো খারাপ, আরো নিচের লেভেলের লোক হলো মুনাফিক। বলবেন হুজুর এই কথা কেন বললেন? এটা কোরআনে আছে। কাফির গুলো যাবে জাহান্নামের উপরে, মুনাফিক গুলো যাবে জাহান্নামের। তাহলে বোঝা গেল কাফিরের চাইতে মুনাফিক ভালো। আরে জি বলে, কোন তালে আছেন? কাফিরের চেয়ে মুনাফিক ভালো। তাহলে কাফিরের চেয়ে মুনাফিক খারাপ, জঘন্য, নিকৃষ্ট। কারণ যুগে যুগে কাফিরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। এরা উপরে উপরে ইসলামের লেবাস ধরে আর তলে তলে ইসলাম রে জবাই করে। উপরে উপরে ইমানদারির কথা বলে, আবার তলে তলে আলেম উলামা আর ইসলাম ওয়ালা লোকদেরকে নির্যাতন নিপীড়ন করে। উপরে উপরে ইসলামের কথা বলে, তলে তলে ইসলামের শেকড় কাটে, এরকম মানুষ দুনিয়ায় নাই। উপরে উপরে ইমানের লেবাস লাগিয়ে তলে তলে আবার ইসলামের ক্ষতি করে যারা ইমানদার হলো কি তারা? আরেকটু জোরে বলেন, মুনাফিক হলো। তাহলে ইমানের দাবিতে সত্যিকারের ইমানদার কারা? আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও ইমানের দাবিতে সত্যিকারের মোমেন কারা? আল্লাহ তাআলা বললেন, শোনো বান্দা, ইমানের দাবিতে সত্যিকারের মোমেন হলো তারা। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। কথাটা কার? আল্লাহ বলছেন, নিশ্চয়ই নিঃসন্দেহে ইমানের দাবিতে সত্যিকারের মোমেন হলো তারা
আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে সন্দেহ মুক্ত হয়ে আল্লাহ রাসূলের তরিকায় অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে যারা ঈমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো, অর্থাৎ একজন ঈমানদার ঈমান আনার পরে সে আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবে। ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা। যদি সে নামাজ আদায় বোঝা যাবে এটা টাটকা ঈমানদার, আর ফজরের সময় যদি ঘুমায় থাকে বুঝতে হবে ঈমানদার নামদারি খাঁটি মুনাফিক। ঈমান আনার পরে যদি দেখা যায় সুদ খায় বুঝতে হবে এটা মৌখিক ঈমানদার, এটা আদৌ সত্যিকারের ঈমানদার। ঈমান আনার পরে যদি ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের হক মাইরা মাইরা খায়, রোডের বদলে বাঁশ ঢুকায়, বুঝতে হবে ওইটা আসল ঈমানদার নয়, ওইটা হলো টাটকা মুনাফিক। কারণ ঈমানদার কখনো ঈমানের পথ থেকে বিচ্যুত হতে পারে। ঈমানের দাবি হলো কোরআন মতো চলা। তাহলে কোরআনে কি সুদ খাওয়ার কথা আছে নাকি? ঘুষ খাওয়ার কথা আছে নাকি? মানুষের হক নষ্ট করার কথা আছে নাকি? তাহলে ঈমান আনার পরে ঈমানের বিপরীত পথে চলবে যারা, ঈমানদার নয়, ঈমানদার নয়। ঈমান আনার পরে সত্যিকারের ঈমানদার হলো তারা আল্লাহ যে জান আর মাল দিয়েছেন ওই জান আর মাল আল্লাহর পথে খরচ করে যারা সত্যিকারের ঈমানদার হলো তারা। একজন ঈমানদার ঈমান আনার পরে আল্লাহর কাছে সারেন্ডার করবে, সে আল্লাহর বিধান মতো চলবে, সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ করবে না। কিন্তু আজ আমরা ঈমান এনে এমন মুনাফিকি আচরণ করছি, এমন সন্দেহ ঢুকাইছি। এই কোরআন সমাজ পরিচালনায়, সমাজের শৃঙ্খলা, রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নে এই কোরআন এটা যথেষ্ট নয়। এজন্য আমরা নিজেরা আইন বানাইছি, নিজেরা আইন বানিয়েছি। যে যখন সুযোগ পাই সেই আইনের বইয়ে হাত দেই, হাত দিয়ে আমরা সংশোধন করি। কতবার আমরা সংশোধন করেছি, সব আমাদের নিজেদের স্বার্থে। যে যখন হাত দিয়েছে তার ইচ্ছা মতো সে সংশোধন করেছে। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, কয় শতবার সংশোধন হয়েছে? হ্যাঁ জুড়ে বলেন, কয়বার সংশোধন হয়েছে? ভাবনার মানুষের ভাবনা আসবে কবে? যে সংবিধান যে যখন সুযোগ পায় হাত দিয়া জোড়া লাগায়, তালি লাগায়, কাটছিট করে। মনে রাখবেন ওই সংবিধান মানুষের জন্য নয়, নিজের স্বার্থের জন্য তারা পরিবর্তন করে। আর যে সংবিধান চূড়ান্ত আর সংশোধন হবে না, এটার ভেতরেই শান্তি, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই রহমত। ঠিক কিনা? মানুষ কোথায় দৌড়ায়? কাতার বিশ্বকাপ আয়োজনে তারা মদ, নেশাজাত দ্রব্য তাদের দেশে পারমিশন তারা প্রকাশ্যে দেয় নাই। কিছু অঞ্চল তারা হয়তো সিলেক্ট করে দিয়েছে, আমি জানি না। এরপরে তারা সমকামিতাকে তাদের দেশে এই বিশ্বকাপ উপলক্ষে তারা পারমিশন দেয় নাই। এরপরে আরো অনেকগুলো অশ্লীল কাজের পারমিশন তারা দেয় নাই। তারা বলেছে 1 মাসের জন্য আমরা আমাদের ধর্ম বদলাইতে পারবো না। আর আমরা সুযোগ পাইলে একটু ক্ষমতার জন্য ধর্ম বদলাই ফেলতে পারি, এরকম মানুষ আমরা। যুবক ভাইরা শোনো, 1 মাসের জন্য তারা ধর্ম বদলায় নাই। কাতারের মধ্যে ধর্ষণ কম না বেশি? কাতার এই দেশে 100 ভাগ কোরআনের আইন আছে নাকি? নাই তো। সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন আছে? সামান্য অল্প আছে। অল্পতেই শান্তি আছে না নাই? তাইলে পুরাটা যদি থাকতো শান্তি আরো বাড়তো না কমতো? শুক্রবারে জুমার দিনে মসজিদে যখন যান, হুজুর যখন বাংলায় আলোচনা করেন, ওয়াজ করেন, দেখবেন কিছু মানুষের তখন জিমানু আসে না। কারণ মসজিদের ভেতর পরিচালনা হয় কোন কিতাব দিয়ে? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ মানুষেরা, কখন বুঝবেন আপনারা? এই কোরআন যেখানে ঢুকে টেনশন দূর হয়, শান্তি আসে, রহমত আসে। দেখেন না, মসজিদ কোরআন দিয়ে পরিচালনা হয় বলে রহমত আসে কার তরফ থেকে? আল্লাহর কসম, এই কোরআন দিয়ে যদি গোটা সমাজ পরিচালনা হয়, এই সমাজে বিশৃঙ্খলা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, জুলুম থাকবে না। সমাজে শান্তি আসবে কার তরফ থেকে? যে ব্যক্তি সত্যিকারের ঈমানদার, সে তার জীবন পরিচালনার সংবিধান বানাবে যে কিতাব, সেই কিতাবের নাম
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want a solution in here and hereafter go back have a look on the holy Quran সব সমস্যার সমাধান দিতে পারে ইমানদারের সংবিধান সেটা হলো আল কোরআন ইমানদারের সংবিধান সেটা হলো